আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই মহান রব্বুল আলমিনের দয়াময় ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি পেরেকের মাধ্যমে বশীকরণের আমল নিয়ে এসেছি। তো সময় নষ্ট না করে আমরা এই আমলটির ব্যাপারে আলোচনা করছি, কিভাবে আপনি এই ধরনের পেরেকের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝের মিল মোহাব্বতের যে কাজ আছে সেটা আপনি করবেন। আপনি যদি একজন মুদাব্বির হন, আপনি আপনার পেশেন্টদের জন্য করতে পারেন। আবার আপনার যদি নিজের প্রয়োজন হয়, আপনি সেই ক্ষেত্রে নিজের কাজটা করে নিতে পারেন ইনশাআল্লাহ। এই কাজটি অত্যন্ত মোজাররব। তবে কিছু নিয়ম আছে, নিয়মগুলোর ভিতরে ভুল করলে কাজ হবে না অথবা রজাত হওয়ার একটা চান্স থেকে যায়। প্রত্যেকটি তদবিরেরই সুনির্ধারিত সুনিপুণ কিছু নিয়ম কানুন থাকে। সেই নিয়মগুলো না বুঝলে আসলে তদবিরের মাধ্যমে পূর্ণাঙ্গ আঞ্জাম পাওয়াটা, তদবিরের পূর্ণাঙ্গ সাফল্য পাওয়াটা বড় একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তা আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা সবসময় তদবিরের যত কাজকর্ম করবেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম রবের উপরে আস্থা বিশ্বাস এবং কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। পাশাপাশি নিয়ম কানুনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে পরিপূর্ণাঙ্গ রূপে আপনার জেহেনে ধারণ করে সেটার বাস্তবায়নের মাধ্যমে আপনি কাজ করার চেষ্টা করবেন। তো আমরা সময় অন্যদিকে নষ্ট না করে আজকের আমলের দিকে আসি। অনেক সময় এরকম হয় যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের জন্য তদবির করা প্রয়োজন। কি তদবির করবেন? আজকে খুব সহজে সুন্দর একটি তদবির শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে। খুবই মুজাররব তদবির, অনেক কার্যকর। আমি আমার জীবনে যে কয়জন পেশেন্টকে এই তদবিরটি দিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই এটার মাধ্যমে ব্যাপক ভালো একটা সাফল্য এসেছে। তা আপনারাও চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াময় আপনারাও কাজটি করতে পারবেন। তো প্রথমে লিখেছি পেরেক দিয়ে বশীকরণ। বশীকরণ বলতে এখানে মূলত অবৈধ সম্পর্কে বশীকরণের কথা বলিনি। স্বামী স্ত্রী মিল মোহাব্বতের ভিতরে স্বামী স্ত্রীর জন্য যেই বশীকরণটা প্রয়োজন হয় সেটা সম্পর্কে বলা হচ্ছে। তো এখানে আমরা প্রথমে লিখেছি যে 7টি পেরেক লাগবে। আপনি এই ধরনের পেরেক কিনতে পাওয়া যায়, এই পেরেকটাই লাগবে। এগুলো 7 পিস পেরেক কিনবেন, ছোট হোক বড় হোক, এই সিস্টেমের 7টা পেরেক কিনবেন। এগুলো কিন্তু একদম অরিজিনাল পিওর লোহার দ্বারা তৈরি। অনেক সময় তদবির করার ক্ষেত্রে অনেকে স্টিলের অথবা এসএসের বিভিন্ন প্রকার তার কাটা ব্যবহার করে থাকে, সেগুলোকে তারা পেরেক মনে করে, বাট অ্যাকচুয়ালি আসল পেরেক এটাকে বোঝানো হয়। আসল পেরেক এটাই, যেটা লোহার মাধ্যমে তৈরি। তো যাই হোক, এগুলো আপনারা যে কোনো জায়গায় কিনতে পেয়ে যাবেন, কামারের দোকানেও পেয়ে যাবেন। এগুলোতে পিওর লোহা থাকে, অথবা যদি কখনো মিক্স আপ থাকেও তারপরেও প্রায় 90% এগুলোতে সরাসরি লোহা থাকবে। এবং আপনারা দেখতে পারবেন এগুলো কামারের দোকানে পুরে হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিয়ে অন্যান্য দা বটি যেরকম তৈরি করা হয় এরকমভাবে তৈরি করা হয়। তো আপনাকে 7টি পেরেক নিতে হবে। 7টা পেরেক নেবেন এই ধরনের। আপনি এটাতে প্রতিটিতে একবার করে সূরা ইয়াসিন পড়ে একটি করে ফু দিবেন। প্রতিবার ফু দিবেন হুকুমসহ। যেমন আমরা মোহাব্বত অথবা বশীকরণের তদবিরের ক্ষেত্রে বা বিচ্ছেদের তদবিরের ক্ষেত্রে হুকুম দিয়ে থাকি, সেই ক্ষেত্রে হুব্বের তদবিরের যে হুকুমগুলো আছে, আল হব্বু ফুলান বিন ফুলান আলা হব্বে ফুলানা বিনতে ফুলানা, এভাবে আপনি হুকুমটা দিতে পারেন অথবা বাংলায় দিতে পারেন, অমুকের পুত্র অমুকের অন্তরে, অমুকের কন্যা অমুকের প্রতি মোহাব্বত তৈরি হোক, অথবা অমুকের কন্যা অমুকের অন্তরে, অমুকের পুত্র অমুকের প্রতি মোহাব্বত তৈরি হোক, অথবা মোহাব্বতের আগুন জ্বলুক। আপনি একবার করে সূরা ইয়াসিন পড়বেন। একটি পেরেক নিয়েছেন, একবার করে সূরা ইয়াসিন পড়বেন। পড়ার পরে আপনি হুকুমটা দিয়ে পেরেকের উপর একটা ফু দিবেন। এই একটা পেরেক পড়লেন, এটা পড়া শেষ, আপনি সাইডে রাখেন। এভাবে আপনি আরেকটি পেরেক নেবেন, এটা পড়া শেষ, সাইডে রাখেন। এভাবে 7 পিস পেরেক নিয়ে আপনি 7টার উপরে 7বার সূরা ইয়াসিন পড়ে 7টা ফু দিবেন হুকুমসহ। আপনার এই জিনিসগুলো তৈরি করা শেষ। আমলের আগে পরে তো অবশ্যই দরুদ ইব্রাহিম আপনারা 11 বার করে পড়বেন। যারা আমার ছাত্র আছেন তারা তো অবশ্যই জানেন। তো এটা করার পরে আপনারা মাটির চুলার নিচে গেড়ে রাখবেন। মাটির চুলার নিচে 7 পিস পেরেক গোল করে এই জায়গায় এইভাবে গোল করে আপনারা 7 পিস পেরেক গেড়ে রাখবেন মাটির চুলার নিচে, যেন যখন চুলাতে রান্না করা হবে তখন যেন সেটার উত্তাপে এগুলো লাল হয়ে যায়, এগুলো যেন গরম হয়।
ওইভাবে আপনারা গেড়ে রাখবেন, মাটির চুলার নিচে গেড়ে রাখবেন। ইনশাআল্লাহ আপনি 2 থেকে 3 দিনের ভেতরে ভালো রেজাল্ট দেখতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে আশাবাদী, 2 থেকে 3 দিনের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। এবং এই তদবির করার পরে মুদাব্বিরদের কাছে যদি কোনো রোগী বলে যে উনি ফায়দা পায়নি, ওনার কোনো উপকার হয়নি, আপনি বুঝবেন যে রোগীটা অ্যাকচুয়ালি ফায়দা বোঝার সক্ষমতা রাখে না, অথবা সে আপনার সাথে প্রতারণা করছে। আমরা এরকম অনেক সময় হয়, অনেকের মোহাব্বত, স্বামী স্ত্রীর ঝামেলা, এই যাবতীয় বিষয় নিয়ে যখন কাজ করে দেই, অনেকে আমাদেরকে হাদিয়া দিতে না চাওয়ার কারণে অথবা একটু পাশ কাটিয়ে যাওয়ার কারণে, বা সে চাচ্ছে তার কুকুরের মতো হয়ে থাকুক, তার পালিত মানে একদম দাসের মতো হয়ে থাকুক, দাসীর মতো হয়ে থাকুক, ওই রকম সে চায়। তো তখন দেখা যায় স্বীকার করতে চায় না যে তার প্রতি মোহাব্বত হয়েছে। আমি বলছি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে আমি যে নিয়ম বলছি এই নিয়ম অনুযায়ী যদি করতে পারেন, 100-তে 100% রেজাল্ট পাবেন। 100-তে 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটার মাধ্যমে মোহাব্বত হবেই হবে, এটার মাধ্যমে মোহাব্বত হবেই হবে। এটা অত্যন্ত মোজাররব একটা তদবির, অত্যন্ত মোজাররব তদবির। আপনারা করলে এটা বুঝতে পারবেন। মাটির চুলার নিচে ঘেরে রাখতে হবে, যেই চুলায় নিয়মিত রান্না হয়, এবং সেখানের যে রান্নার আগুন আছে সেটা থেকে তাপ লেগে লেগে এগুলো গরম হয়ে যাবে, উত্তাপে লাল হবে। যত বেশি তাপ লাগবে তত বেশি মাসুকের মনে মোহাব্বতের প্রভাব পড়তে থাকবে। বিশেষ দ্রষ্টব্য কিছু লক্ষণীয় বিষয় আছে, কাদের ক্ষেত্রে কাজগুলো করলে কাজটা অধিক উত্তম হয়। আমভাবে সমস্ত অনুসারের জন্যই কাজ হবে, সমস্ত সেতারাই কাজ করলেই কাজ হবে, তবে কিছু বিষয় লক্ষ্য রাখলে কাজের শক্তিটা 100-তে 100% পাওয়া যায়। উনসার, উনসার হচ্ছে আশেক মাসুক উভয় যেন আতুশি এবং খাকি হয়। অনেক সময় আপনারা এরকম রোগী পান যে আশেক এবং মাসুক দুইজন আতুশি এবং খাকি। আতুশি এবং খাকি মিক্স আপ যদি আশেক এবং মাসুক হয়, যেমন হয়তো আশেক হচ্ছে আতুশি, মাসুক খাকি, অথবা মাসুক হচ্ছে আতুশি, আশেক খাকি, তো সেই ক্ষেত্রে আপনার এই তদবিরটা 100-তে 100% প্রয়োগ করবেন ফুল কনফিডেন্সের সহিত। ফুল কনফিডেন্সের সহিত প্রয়োগ করতে পারেন, কারণ এটা যখন আপনারা মাটির নিচে গেড়ে দেন তখন সে খাকির যে হুকুম আছে খাকির হুকুমটা পালন করে। আবার যখন আপনি এটার উপরে আগুন জ্বালান তখন কিন্তু সে আতশির হুকুম পালন করে। তার মানে আতশি এবং খাকি এই দুইটা অনুসারের কাজের বৈশিষ্ট্য এই তদবিরটার ভিতরে লুকায়িত। এবার আসেন আমলের সেতারা কি হবে। আমলের সেতারা মুশতারি এবং জোহরা রাখার চেষ্টা করবেন, হয়তো মুশতারি নয়তো জোহরা। আপনারা চাইলে আশিক মাসুকের সেতারা অনুযায়ী কাজ করতে পারেন, তবে চেষ্টা করবেন আমলের সময় মাস্ট বি 1 নাম্বার সবসময় যেন মুশতারি সেতারায় কাজ করা হয়। মুশতারি সেতারায় কাজ করার চেষ্টা করবেন, কাজের রেজাল্ট অনেক ভালো আসবে। যে কোনো হব্বের তদবির, স্পেসিফিকলি কোনো হব্বের তদবির যদি ভিন্ন কোনো সেতারা ডিমান্ড না করে থাকে তাহলে গড় পড়তা আপনারা মুশতারি সেতারায় কাজ করবেন, রেজাল্ট ভালো পাবেন। সময়টা কখন হবে, অমাবস্যায় না পূর্ণিমায়? মাস্ট বি পূর্ণিমায় করতে হবে। অমাবস্যায় এই কাজ করার মাধ্যমে তেমন কোনো রেজাল্ট আশা করা যাবে না। আপনাকে অবশ্যই অবশ্যই পূর্ণিমার সময় এই কাজ করতে হবে। আপনাকে যে নিয়মগুলো বলা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সিম্পলভাবে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এর পরিপূর্ণাঙ্গ নিয়ম মেনে যদি আপনি কাজ করতে পারেন, আপনি কাজ করে বসে থাকবেন, নিশ্চিত থাকবেন কাজ হয়ে যাবে। আপনি কাউকে মোহাব্বতের তদবির দিচ্ছেন স্বামী স্ত্রীর মেয়ের মোহাব্বতের জন্য, যদি ওই আশেক আপনাকে বলে যে হুজুর কাজ হয় নাই, আপনি তাকে উল্টা ধরতে পারবেন, ওই রকম কনফিডেন্সের সহিত আমি বলছি। এর কারণ আছে, সব তদবিরের ব্যাপারে আমরা এই কথা বলি না। এই তদবিরের খাস ইজাজত আমার কাছে আছে, এবং এই তদবিরের ব্যাপারে আমার যথেষ্ট গবেষণা করা হয়েছে, এটা অনেক কিছু নিরূপণ করে আনা হয়েছে। তো যাই হোক, আপনার এই তদবিরটা চোখ বন্ধ করে প্রয়োগ করবেন, নিশ্চিন্ত মনে ঘুমাবেন যে তদবির করে দিয়েছেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে একটাই কথা, যথাযথ নিয়ম মানা দরকার। সবশেষ মূল কথা, এই তদবিরের ইজাজত কাদের জন্য থাকবে? শুধুমাত্র যারা কিনা আমার এখানে কোর্স করছেন, আমাদের দিন সলিউশনস বিডির যারা ছাত্র আছেন তাদের জন্য এই তদবিরের ইজাজত থাকবে। আমভাবে আমরা সকলের জন্য দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনাদেরকে দিতে গেলে আপনার রজাতের শিকার হবেন। এখানে অনেকগুলো বিষয় লক্ষণীয় আছে, এই বিষয়গুলো অনেকে জানেন না। পাশাপাশি আমাদের এই হক অবশ্যই রয়েছে আমাদের ছাত্রদেরকে আমল দেওয়ার, এবং এই ভিডিওগুলো অধিকাংশ সময় এখন থেকে যে ভিডিওগুলো আসবে আমার ছাত্রদেরকে টার্গেট করে থাকবে,
তো যারা আমার ছাত্ররা আছেন তাদের সকলকেই ইজাজত দিয়ে দিচ্ছে, আপনারা এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। আর বাহিরে যারা আছেন, আপনারা যারা আমাদের এখানে কোর্সে ভর্তি হতে চান তাদের অবগতির জন্য বলছি, প্রত্যেক মাসে আমাদের এখানে কোর্স করানো হয়, অনলাইনে কোর্স হয়, জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস হয়, রাতের 9:30 অথবা 8:30 অথবা 10:30টায় সময় সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেক দিনে ক্লাস হয়, 1 থেকে 1.5 মাসের ক্লাস। জিন জাদু, মোহাব্বত, বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, শত্রু ধ্বংস, বাচ্চাদের কান্নাকাটি, বিয়ে শাদির বন্দিশ, ব্যবসা বাণিজ্যের বন্দিশ, আয় উন্নতির তদবির, এক কথায় যাবতীয় যত তদবির একজন মুদাব্বিরের জন্য প্রয়োজন হয় প্রত্যেকটি বিষয়ে আমাদের এখানে কোর্সে শেখানো হয়। যারা কিনা কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন। নাম্বার আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা দোয়া করবেন আমরা যেন আরও বেশি বেশি করে আপনাদের জন্য আমল দিতে পারি, আমার ছাত্ররা যেন সকলেই যোগ্য মুদাব্বির হিসেবে কবুল হয়ে যায়। আমি আমার ছাত্রদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।